বিকেল 4টে। আর ভোট ঘোষণার আগেই বড় ঘোষণা রাজ্যের, বকেয়া ডিএ ঘোষণা রাজ্য সরকারের। 2026 সালের মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে, অর্থাৎ চলতি বছর চলতি মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা মিলবে। এ বিষয়ে ডিটেল জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো 2009 সালের পর থেকে বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একাংশ বারবার আন্দোলন করেছেন, একাধিকভাবে তাদের আন্দোলন করেছেন এবং শুধু তাই নয়, আইনি লড়াইতেও তারা গেছেন। আজ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জারির 50 মিনিট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে জানান যে 2009 সালের পর থেকে বকেয়া ডিএ সরকারি কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকারা, এমনকি মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে পঞ্চায়েতে সরকারি কর্মচারীরা সবাই পাবেন। এবারে যেটা প্রশ্ন আসে, এই বকেয়া ডিএর অধীনে কতজন সরকারি কর্মচারী সুবিধা পাবেন? এখনো পর্যন্ত নবান্ন সূত্রে যে জানা যাচ্ছে, প্রায় 6.5 লক্ষের কাছাকাছি সরকারি কর্মচারীরা এই বকেয়া ডিএ পেতে চলেছেন, যা মার্চ মাস থেকে অর্থাৎ চলতি মাস থেকেই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তেমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জারির আগেই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। যদিও সরকারি কর্মচারীদের একাংশ বলছেন যে অর্থ দপ্তরের তরফে কি নির্দেশিকা জারি করা হয় সেদিকে তারা লক্ষ্য রাখছে। তার কারণ 25% মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্ট দ্রুত দিতে বলেছিল রাজ্যকে, যে বকেয়া মহার্ঘ ভাতা তার পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। ফলত এই টাকা রাজ্যের অর্থ দপ্তর কিভাবে পাঠাবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে, এবং এক্ষেত্রে অর্থ দপ্তরের নির্দেশিকায় কি বলা হচ্ছে সেই দিকেই তাকিয়ে সরকারি কর্মচারীদের একাংশ। কিন্তু আজ রাজ্যে বিধানসভা ভোট নির্ঘণ্ট জারির আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের যে বকেয়া মহার্ঘ ভাতা 2009 সালের পর থেকে তা পাবেন সরকারি কর্মচারীরা। বেশ, বাংলার মানুষের কথা ভাবে তৃণমূল সরকার, ডিএ ঘোষণা তারই প্রমাণ, বলছে তৃণমূল কংগ্রেস। শুধু সরকারি কর্মচারী বলে নয়, মমতা ব্যানার্জি সব সেকশনের মানুষের জন্য ভালো। আজকের এই মূল্যবৃদ্ধির যুগে যেভাবে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া হচ্ছে, সাধারণ মানুষের নাবিশ্বাস হচ্ছে, সেই জায়গায় সরকারি কর্মচারীদের ডিএটা নিশ্চিতভাবে বাড়া প্রয়োজন ছিল। আগে সব শ্রেণীর মানুষের জন্য একটা রিলিফ দিয়ে মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন তিনি বাংলার 10.5 কোটি মানুষের কথা ভাবেন। আজকের এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করলো চতুর্থবার আশা শুধু সময়ের অপেক্ষা তা নয়, এবার 250 পার। সরকারি কর্মচারীরা তৃণমূলকে চেনেন। মে মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন সরকার তৈরি হবে, তৃণমূলকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসকে চেনেন, মুখ্যমন্ত্রীকেও চেনেন। উনি 45 মিনিট আগে জানিয়েছেন। আর ওদের কাছে রাজনীতিতে তো খেলা ঠিক 90 মিনিট হওয়ার আগে, মানে ঠিক 2 মিনিট আগে এই মানুষরাই তৃণমূল কংগ্রেসের জালে বল ঢুকিয়ে দেবে। আর সমস্ত ভাবাভাবির দিন শেষ। মানুষ নতুন সরকার মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেখতে পাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য, তোপ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা ঘোষণা করলেন, কবে দেবেন? এতদিন তো বলছিলেন টাকা নেই। এটা হচ্ছে ভোটের আগে একটা ভোটা দিলেন, দেওয়া হবে, কবে দেওয়া হবে? তারপর নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এখন তো দিতে পারবো না, আমি তো ঘোষণা করে দিয়েছি। তারপর নির্বাচনে পরাজিত হবে, পালিয়ে যাবে, অন্য সরকারের গায়ে দায় পড়বে। এই ভাওতাবাজি চূড়ান্ত আর কি। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতে বাধ্য, উপায় নেই। কিন্তু মার্চ মাস থেকে দিয়ে দেবেন, মার্চ মাস তো পার হয়ে গেল, টাকাটা ঢুকবে কবে থেকে? বকেয়া ডিএ ঘোষণা রাজ্য সরকারের, ভোটের গিমিক বলে খোঁচা বিরোধী দলনেতার। ভোট ঘোষণার আগে মরিয়া চেষ্টা বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ঘোষণা করলেও টাকা দেবে না বলে তোপ শুভেন্দুর। লড়াই এখনো বাকি রয়েছে, বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং চাপটা যে জায়গাতে পড়েছে, সেই সমস্ত কিছু বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। লড়াই এখনো বাকি আছে। 2019 রূপার বকেয়া ডিএর পরিমাণ 40%। আমরা ভুলে যাচ্ছি না, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি
যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে। ভোট ঘোষণার আগেই রাজ্যে বড় ঘোষণা, পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি। মাসিক ভাতা বেড়ে হলো 2000 টাকা, 1500 থেকে ভাতা বেড়ে 2000। ভোট ঘোষণার আগে রাজ্যে আরও এক বড় ঘোষণা, পুরোহিত মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করা হলো। এই বিষয়ে ডিটেল জানবো, সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে পুরোহিত ও মুয়াজ্জেমদের ভাতা বাড়ানোর ঘোষণা করেন এবং চলতি মাস থেকেই তা কার্যকরী করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। এতদিন ধরে পুরোহিত ও মুয়াজ্জেমরা মাসে 1500 টাকা করে ভাতা পেতেন, এবারে তা বাড়ানো হলো, বাড়িয়ে 2000 টাকা করা হলো, অর্থাৎ মার্চ মাস থেকেই তারা 2000 টাকা করে ভাতা পাবেন। শুধু তাই নয়, যারা আবেদন জানিয়েছিলেন এই ভাতার মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তাদেরকেও অনুমোদন দেওয়া হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাই সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন। রাজ্যের সব সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জারির 1 ঘন্টা আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে এই ঘোষণা করেন, যেখানে পুরোহিত ও মুয়াজ্জেমদের ভাতা বাড়ানোর কথা জানানো হয়েছে। এতদিন তারা পেতেন 1500 টাকা, এবার পাবেন মাসে 2000 টাকা। বেশ।